কালকে গেছে আমাদের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন। আলহামদুলিল্লাহ আমরা যা আশা করছিলাম তাই হয়েছে। নতুন সরকার আসছে, দেশের উন্নয়ন হবে আলহামদুলিল্লাহ। এটা আমরা 5 বছর দেখতে পারবো। ওই দিকে আমার কথা না, আমার কথা হলো এইদিকে আগামীকালের দিন আমরা যারা মুরব্বীরা আছি আমাদের দায়িত্ব কি? কালকে সামনে তো রমজান মাস, এই মাসটা তো ভালো একটা মাস, শাবান মাস, সামনে রমজান আছে মাত্র 4-5 দিন। এই রমজানের আগে যেন আমাদের ছেলে মেয়েরা কোনো খারাপ কাজে না যেতে পারে, এই জন্য আমাদের একটু সচেতন থাকা। ওইদিকে মহান রব্বি কারীম কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল বানি ইসরাইল, সূরার নাম বানি ইসরাইল। এই বানি ইসরাইল সূরার মধ্যে 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এই দিনটা, এই কালকে যে দিনটা আসতেছে, এই দিনেই এই কাজটা বেশি হবে। কি? ওয়ালা তাকরাবুজ জিনা, মহান রব্বি কারীম বলেন তোমরা জিনার নিকটেও যেও না, জিনা করো না, এটা বলে নাই। জিনা যেখানে হয় ওটার আশেপাশে যেও না, এটা বলছেন। কালকে আমাদের কাজ কি? কালকে কি দিবস? বিশ্ব বেহায়াপনা দিবস। হ্যাঁ, যেটাকে বর্তমান যুবক যুবতীরা সুন্দর ভাষায় বলে কি? ভালোবাসা দিবস। কালকে সেই দিন আমরা ভোটাভুটির এই নির্বাচনের কারণে যেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে না ভুলে যাই ওরা কি করতেছে না করতেছে। বর্তমান যুগটা খুবই মারাত্মক একটা যুগ, যে যুগে নিজের ইমানকে বাঁচিয়ে রাখা খুব কঠিন। আমার উপরে দায়িত্ব কি? আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার নাতি পুতি কি করতেছে তাদের সমস্ত কিছু দেখাশোনা করার দায়িত্ব আমার। অর্থাৎ আমার বাড়ির প্রেসিডেন্ট আমি। রমজান মাস আসতেছে, রমজান সম্পর্কে বয়ান হইল, তো কালকে যে দিনটা আসতেছে এই সম্পর্কে তো কিছু কথা বলার দরকার আছে না? আমাদের ছেলে মেয়ে আছে না? আছে, আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে আছে। তো আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের পাহাড় দেওয়া লাগবে, অর্থাৎ দারুণ হওয়া লাগবে একটা দিনের জন্য। টানা মাসটা যাইতেছে গুনাহের উপরে, সামনে আবার রমজান মাস, বরকতময় মাস। এই মাসটা খুব কঠিন মাস, সামনে ভালো কাজ, এখন যদি খারাপ কাজ শুরু হয়ে যায় এটার মাসুল কার দিতে হবে? আমার আপনার অভিভাবকদের। আরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন কোন ছেলে মেয়েদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমার কোনো অভিযোগ আছে কার উপর? বলবে ইয়া আল্লাহ, হে রব্বে কারীম, আমার একটা অভিযোগ আছে। কার উপর? আমার বাবা মায়ের উপর। কেন? তারা সব বুঝতো, সব জানতো, আমরা বুঝতাম না, জানতাম না। আমাদেরকে বোঝানোর দায়িত্ব তাদের ছিল, আমাদেরকে খারাপ কাজ থেকে আটকানোর দায়িত্ব তাদের ছিল। তারা আমাদেরকে আটকায় নাই, ফিরাই নাই। তো এখন কি করা দরকার? কি করলে খুশি হবা? বলবে তাদেরকে আনো আমার সামনে, তাদেরকে আমার সামনে চিৎ করে সহ তাদের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। কত বড় কথা! এইখানে একদম হাদিস কোরআনের আয়াত সহ প্রমাণ নিয়ে আসছি রমজান সম্পর্কে, যে সম্পর্কে যদি কারো লাগে নামাজের পরে নিতে পারেন। তো কালকে এমন একটা দিন যে দিনে আমাদের মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে কি করা লাগবে? একটু চোখে চোখে রাখা লাগবে। এখন তো স্কুল কলেজ বন্ধ না নির্বাচনের জন্য। এখন তো আর আগের মতো বলতে পারবে না যে পরীক্ষা দিতে যাবো, আগের মতো বলতে পারবে না যে কোচিং আছে, আগের মতো বলার সুযোগ নেই যে কোনো বান্ধবীর বাসায় যাবো, দরকার নাই। আজকের দিনটা বাসায় থাকো, কালকে যাইও, কারণ দিনটা এরকম। আমাদের একটু সোচ্চার হওয়া লাগবে, আমাদের একটু কি হওয়া লাগবে? আমাদের ছেলে মেয়েদেরকে দেখা লাগবে। মহান রব্বে কারীম আমাদেরকে, এই দেখেন এইখানে আমি পড়ে শুনাইতেছি আর কি, জিনা করার সময় তার ঈমান পূর্ণ অবস্থায় থাকে না, ঈমান দুর্বল হয়ে যায়, মানুষের মুমিন থাকে না। যখন কেউ গুনাহ করে সে মুমিন অবস্থায় থাকে না, এটা সহিহ বুখারীর হাদিস।
যখন কি লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কোনো ব্যক্তি জিনা করে তখন সে মুমিন অবস্থায় জিনা করে না। যখন কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজ করে তখন সে মুমিন থাকে না, মুসলমান থাকে না, সে বেঈমান অবস্থায় গুনাহ করে। আর এমন অবস্থায় যদি মারা যায় তাহলে সে বেঈমান অবস্থায় মারা গেল, তার জানাজা দিতে না করছে হাদিসে। তো দেখেন এখানে কি বলা হয়েছে যে চোখের জিনা হলো দৃষ্টি দেখা, কানের জিনা হলো শোনা, আর জিহ্বার জিনা হলো কথা বলা। অর্থাৎ আমরা যদি চোখ দিয়ে কোনো খারাপ কিছু দেখি তাহলে চোখের জিনা, যদি আমরা কান দিয়ে কোনো খারাপ কিছু শুনি তাহলে কানের জিনা, আর যদি আমরা জিহ্বা দ্বারা কোনো খারাপ কথা বলি তাহলে জিহ্বার জিনা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? আল্লাহ ও আমার দ্বারা এই কাজ করছে, অতএব কঠিন থেকে কঠিন শাস্তি দিবে।